আবার কি উঠবে যশোবিদের ব্যাটিং ঝড়? সঞ্জু পরাগ কি দুর্বলতা হয়ে যাচ্ছেন দলের? আইপিএলের উদ্ভাবনী সংস্করণে চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস 2022 সালের মরশুমে তারা আইপিএলে ফাইনালে পৌঁছেছিল, তবে 2023 সালে প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। নগদ সমৃদ্ধ লিগের শেষ সংস্করণে খারাপ প্রদর্শনের পর রাজস্থান রয়্যালস আবার ফিরতে মারিয়া হয়েছেন। এবার একটি বড় প্রদর্শন এবং দ্বিতীয় আইপিএল শিরোপার জন্য 16 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবে রাজস্থান রয়্যালস। দ্য মেইন ইন পিঙ্কের একটি ভালো স্কোয়াড রয়েছে, যার প্রতিটি বেস কভার রয়েছে, কিন্তু তাদের সাফল্য নির্ভর করবে তাদের মূল খেলোয়াড়দের ফর্মের উপর, বিশেষ করে জস বাটলার, সঞ্জু স্যামসন এবং ট্রেন্ট বোল্ট। যশস্বী জয়সওয়াল আইপিএলে 2023 দলের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন এবং সকলে আশা করবেন যে এবারেও সে ভালো ফর্মে খেলবেন। আইপিএল 2024 মৌসুম শুরু হওয়ার আগে রাজস্থান রয়্যালস কিভাবে দল গঠন করেছে এবং এই দলের শক্তি ও দুর্বলতা একবার দেখে নেওয়া যাক। আইপিএল 2024 আরআরের ব্যাটিং হলো তাদের সবচেয়ে বড় শক্তি। জয়সওয়াল, জস বাটলার, স্যামসং, সিমরন হুটমায়ার, ধ্রুব জুয়েল, ব্রোবম্যান পাওয়েল এবং রিয়ান পরাগ এবং টম কোহলার ক্যাডমেরের মতো খেলোয়াড়দের উপস্থিতির কারণে ব্যাটিং ইউনিট যথেষ্ট পাওয়ার রয়েছে। আর আশ্বিন, যুবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, অ্যাডাম জাম্পা, সন্দীপ শর্মা, নগেন্দ্র বার্গার এবং কুলদীপ সেন আক্রমণ বেশও শালীন দেখা যাচ্ছে। রাজস্থান রয়্যালসের সবচেয়ে বড় দুর্বলতা হলো খেলোয়াড়দের পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব রয়েছে। গত বছর এটাই ছিল তাদের সবথেকে বড় সমস্যা। রয়্যালস ব্যাটিং অর্ডারের ফিনিশারের অভাব রয়েছে, যারা নিয়মিত খেলাটি শেষ করতে পারে। আইপিএল 2024 জয়সওয়াল, জুয়েল, স্যামসং, চাহাল এবং আবেশকে একটি বড় প্রদর্শনের সঙ্গে আসায় ভারতের টি-20 বিশ্বকাপ 2024 দলে নির্বাচন করার জন্য তাদের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ দেবে। এর পাশাপাশি জয়সওয়ালের কাছে এটি আবার নিজেকে প্রমাণ করার সুযোগ থাকবে। প্রসিদ্ধ কৃষ্ণার অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালসের জন্য একটি বড় ধাক্কা। ভারতীয় স্পেশার 2022 মরশুমে জয়পুর ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির জন্য সত্যিই ভালো পারফরমেন্স করেছিলেন, কিন্তু এখন তিনি সেই মরশুমগুলি মিস করছেন। বিরোধী দলগুলো রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমে প্রথম সারির কয়েকটি উইকেট পেতে চাইবে এবং এইভাবে রাজস্থানকে চাপে রাখতে চাইবে।